তোমার ধরে হাতে ধরি, তোমার ধরে পায়ে ধরি, তুমি আমার যা করবা কবে আমি তাই করবো। দয়া করে তুমি যদি কথা কইতে পারো তাহলে আমার বউর একটু বুঝায় কও। এই দেন ওটা কি? হ্যাঁ এই না সাপ। চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িতে ঢুকার আগে এই সাপের আলামত। এই ভাইজান আমনে কোনছে, আমনে কোন যে একটা মানুষের সাথে একটা সাপের কেমনে করে সম্পর্ক থাকে, একটা সাপের কেমনে করে সম্পর্ক থাকতে পারে? এই দাঁড়াও, আচ্ছা তুমি এমন কেন বলো তো? কেন আমি আবার কি করলাম? এই যে বিয়ের পরে এই প্রথম আমার ভাইয়ের বাড়িতে যাইতেছি, কিন্তু তুমি খালি হাতে যাইতেছো, এক কেজি মিষ্টিও নেও নাই। আরে তুমি তো দেখলাই এমন একটা অর্ডার মধ্যে উঠছি, ওই অর্ডারওয়ালা মনে হয় সকালে রাগা মাছ দিয়ে ভাত খাইছে, মানে খালি একটা ভালো একটা কথা কইতে নিছি যে ভাই বাজারে 5 মিনিট দাঁড়ায়েন একটা জিনিস কিনবো। হ্যাঁ কেন নেই খারাপ, আপনি কি খারাপ নিয়ে কইছেন? এই যে চেঁচাচেঁচি শুরু করে দিল, ওই বেড়াল লেগে গিয়ে আমি তর্ক করবো। হ্যাঁ হইছে দোষটা আসলে উনার না, দোষটা তোমারই। হ্যাঁ আমার দুষ্টা দিকে চোখ দেখবা আর মানুষের দুষ্ট চোখ দেখবা না। এখন আর কি করার, নিবার পারি না তো কাইকে গেলে খাবো। হ্যাঁ এই ওই সাপ, আল্লাহ সাপ। আরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, বিয়ের পর বাসর রাতে দিন ওই সাপটা আমাদের ঘরের পিছনে আসিল, আমি তোমার সাথে এতদিন ধরে সংসার করতেছি, তারপরে ওই সাপটা আমাদের পিছু ধরে না, এই সাপের সমস্যা কি? হ্যাঁ আমি কিছু জানি না, আমার তাড়াতাড়ি বাঁচাও, এই সাপে আমার চবল দিয়ে মাইরা ফেলাবো। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি এই সাপটা কোনোদিন লাভ লেটার দিছো নাকি, বা এই সাপটা কি কোনো আশা ভরসা দিছো যে তুমি ওরে বিয়ে করবা বা তুমি ওরে ভালোবাসো? এখন তো আমার তোমার এই সন্দেহ হইতেছে। শালার এরকম মেয়ে মানুষ নিয়ে সংসার করে না কেরা? এই আমি দেখে এই মাথা নষ্ট দিকে তোমার নিয়ে সংসার করলাম। এই তুমি কি পাগল নাকি ছাগল? আমি শুনছি যে মেয়ে মানুষ সন্দেহ একটু বেশি করে, ঠিক আছে, কিন্তু একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষের সন্দেহ করে, একটা মেয়ে মানুষে একটা জঙ্গলের জুনারে তুমি সন্দেহ করতেছো? সি সি সি, তোমার নিয়ে আসলে পারলাম না। এই এখন আমার সাথে এমন করতেছো কেন? যা বলতেছ আমি ভাবে চিন্তাই বলতেছি, নালে দেখো আমার বাসর ঘরের পিছনে যে এই সাপটা রইছিল, আবার এই সাপের জন্য আমি আমার ভাইয়ের বাড়িতে গেতেছি, এই সাপটা এখানেও হাজির হয়ে গেছে। আমার মনে হয় কি এটা হয়তো মহিলা সাপ, আমি একদম নিশ্চিত। আরে আর আমি কি জানি, আমি কি ওই সাপের লগে প্রেম করছি নাকি? আর মানুষ কোনদিন সাপের লগে কথা কইতে পারে? প্রেম করবো কি লাভ লেটার মাভ লেটার কই আবার নিশ্চয় না দিব। এখন কথা বাদ দিয়া সাপটা নিলে সবল দিব, তাড়াতাড়ি চলো। ওই যে গেল না, এই তো শ্যাম ভাই। ভাই আপনার ভাইজানটা দেখছেন? ভাবি বাইরে খুঁজে এখন কি হবো, ভাই তো এখন ব্যস্ত মানুষ, কয়দিন পরে মেম্বারে দাঁড়াবো, তাহলে ভাই এখন ব্যস্ত মানুষ না, ঠিক মতো একাই বাড়িতে পৌঁছায় যাবো। তা তো ঠিক, ব্যস্ততা আছে সেটা বাহিরে, কিন্তু আমাদের বাড়িতে আসলে মেহমান আসবো তো, ওই বাজার সদাই করা লাগবে। সেই যে সকালে বের হয়ে গেছে, এখনো আসার কোন নাম নাই। বলেন তো ভাই, আমি একা একা বাড়িতে কি করবো? আচ্ছা ঠিক আছে, যদি আপনার ভাইজানটা দেখেন না, একটু বাড়িতে পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ভাইজানরে বলবো না। আচ্ছা ঠিক আছে ভাই, কিছু মনে করেন না। না না ভাবি, কি মনে করো? ঠিক আছে আপনি কাজ করেন, আচ্ছা, ভাই দেখলে কিন্তু একটু পাঠাই দিন। আচ্ছা। শালার দেখছে কি মাইজন নাকি কি বিয়া বয়ে রয়েছে। আল্লাহ তুমি কি আমার চোখে দেখো না? হ্যাঁ এই যে মেম্বার, এই মেম্বারের লোক এত সুন্দরী মেয়ে বিয়া হওয়ার লাগবো কমছে, আমি এত সুন্দর একটা বলা, আমার কপালে এগুলা জুটছে না। আল্লাহ তুমি তো আমার দেখো। যাই হোক, হ্যাঁ আল্লাহ, এই ওই তো সাপটা আবার আইছে, এখন কি করবো? কেমনটা লাগে এই সাপটা যদি আমাকে সবসময় পিছনে, তাহলে কি হবো নাকি? আমি একটা জিনিস বুঝতেছি না, এই সাপটা এত রাস্তা আমাকে পিছন পিছনে আসলো কেমনি? বউ তুমি কিছু একটা করো, আমি তো কোনো কুল কিনারে খুঁজে পাইতাছি না। যদি এই সাপটা সবল দেয় তাহলে তো একদম মরে যাবো গা। হ্যাঁ দেখো কেমন করতেছে। এই তুমি চুপ করো, আমার মনে হয় কি এই সাপটা হয়তো তোমার কিছু লাগে, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। উফরে তুমি দয়া করে তোমার দুটো হাতে ধরে ধরে পায়ে ধরি, তুমি এইসব এই জঙ্গলে প্রাণী টানি নিয়ে আমার সন্দেহ করেন আছে। এখন এসব কথা বন্ধ করো, চলো এই সাপের কাছে যা দেখি যে কথা বলতে পারে নাকি। এই কি সাপের কথা খবর বলবো? আমি কোনো সাপ টাপের কাছে যাবো না, তুমি দাও। এই তুমি চুপ থাকো, এমনিতে তো একটা কুকম করে বসে আছো, আবার বড়
তুমি চুপ থাকো। এই সাবের লাগে আমি কি কাম করবো? আজের কথা বলতে কোন আছে? তুমি জানে কি কর কয়া কয়া আমি খারাইলাম। কেন আমি যাবো কেন? আমি কি কিছু করছি নাকি যে আমি যাবো? তুমি করছো তুমি যাও। কে আমি করছি দেখে যে আমার দাল লাগবো তার কোনো কথা আছে? তুমি জানো এটা কথা বলি কি হয়? আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই। এই সাপটা সবসময় আমাদের দুজনের সাথেই থাকুক, ভালো হইছে। আরে আবার করলে কি মিট হবো নাকি? আচ্ছা ঠিক আছে, চলো দুজনেই যাই। আরে বলতেছি না আমি যাব না। এই যাও তো, তুমি যাও। আল্লাহ আমি যাবো কেন নিকা? তুমি যাও। আরে আমি যাব না, তুমি যাও। আরে ধরো তুমি যাও, যাও। কেমনটা লাগে? আমি কিছু করছি, তুমি কি যাবা? আমি যেতে পারবো না, তুমি যাও। কেমনটা লাগে? ধরো। দূরও কি দূর করলে কাম হবো নাকি? তুমি যাও। আচ্ছা এমন করে তার হবো না। চলো একটা কাজ করি, দুইজনেই যাই। এটা তো আমি আগে কইছিলাম, ওই পানি খাইলে এগুলা করে যত সব। তুমি কথা কও। আর তুমি ভুল করছো না, তুমি একটা কথা কও। আরে তুমি কথা কও। আমি কি কথা কমু? আর তুমি আমার কথা কও। মেজাজটা কিন্তু গরম হইতেছে। আর কথা কও না। আরে আমি তো খুব ভয় করতেছি, তুমি কথা কও না। ইস, আচ্ছা এই যে দেও সাপ, আমি তোমার চিনিও না তোমার জানিও না, তুমি কি লেগে আমাকে পিছে বইরা আছো এটা আমি জানি না। তোমার ধরে হাতে ধরি, তোমার ধরে পায়ে ধরি, তুমি আমার যা করবা কবে আমি তাই করবো। দয়া করে তুমি যদি কথা কইতে পারো তাহলে আমার বউরে একটু বুঝায় কও যে আমার লগে তোমার লগে কোনো কিছু কোনোদিন আসিল না। এ তো মনে করো যে জঙ্গলের পশুরও এই সন্দেহ করা ধরছে, যত সব বিট কেনা সন্দেহ করাছে। তুমি একটা কাম করো, তোমার প্রয়োজনে আমি 100 টাকা দেই, তুমি কও। ও আমি বুঝতে পারছি, তার মানে এই সাপের সাথে তোর আসলে সম্পর্ক আছে। তুই আমার বলছিলি কেন? হ্যাঁ পুরো আজকে খাইছি এই সাপের কি লাগে? হ্যাঁ সত্যি করে বল। এই দেখছো কি, এই যে আমার পুরো বিট কালো সন্দেহ শুরু করে দিছে। হ্যাঁ এ তুমি কি পাগল? এই সাপের লাগে আমার কি হবো? আর এর গুড় দিয়ে আমার লাভ কি? হ্যাঁ ও এখন সত্যি কথা বলছি তো, এই কারণে এমন করে কথা বলতেছো। আমি তোমার গোশ টোস কোনো কিছু দিবার পারবো না। তুমি দয়া করে আল্লাহর রস্তে কেরাডু বুঝাও যে তোমার লগে আমার লগে কোনো সম্পর্ক আছিল না। তুমি একটা সাপ, আমি একটা মানুষ। সাপ আর মানুষ। তুই চুপ থাক, তোর আর একটা কথা বলতে হবে না, আর ওরও কোনো কথা বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এই চল আবার কি বুঝো? একটা তো নিবার না কর, চল আমি এক্ষুনি আমার ভাইয়ের কাছে যা সব কিছু বলে দেবো। তোর মতো একটা খারাপ লোকের সাথে আমি জীবনেও সংসার করবো না। আমি শুনছি ছেলে মানুষ নাকি মহিলা মানুষের সাথে সম্পর্ক করে, এখন তো দেখতেছি তুই একটা জঙ্গল সাপের সাথে সম্পর্ক করছিস। তোর মতো লোকের সাথে সংসার করা আমার জীবনেও সম্ভব না। চল এক্ষুনি চল, আয়। আরে এই যে পাগল হয়ে গেলাম। উফ, আর ভাল লাগে না, মানুষটার কোথাও পাইতাছি না, সব চিন্তা যেন আমার। এই যে ভাবি লজ্জা হয়ে গেছে। ভাবি শুনেন, এই যে পাগল ছাগল নিয়ে যে সংসার করতেছি, ঠিক আছে, আমার মাথা মনে করেন শেষা দিছে। আচ্ছা আপনার কি জামাই আছে না? তাই কোন হ্যাঁ আছে। আপনার জামাই রে কি আপনি কবেন যে আপনি একটা জঙ্গলের পশু দিয়ে আপনার জামাইরে সন্দেহ করবেন? এরকম মন মানসিকতা নিয়ে কি চলে? রাস্তাটা কত মানুষজন ছোট থেকে নিয়ে মুরব্বী হিল্লার সামনে কলার ধরে টানে নিয়ে আমার পেতা বানা লাগছে। এই তোমারে বলবো না কি করব? আমার ভাইয়ের পিছনে তো সাপ ঘুরে না, কিন্তু তোমার পিছনে তো সাপ ঘুরে। এই কি ব্যাপার না, তোমরা রাগারাগি করতেছো কেন? তোমাদের কথা রাগামাতা তো আমি কিছুই বুঝতেছি না। রায়না, তোমাদের তো নতুন নতুন বিয়ে হয়েছে, এখনই যদি জামাইয়ের কলার ধরে টানতে টানতে নিয়ে আসো তাহলে লোকজন কি করবো কত? আচ্ছা বোন, তুমি আমাকে বুঝাই কত, তোমার কি হয়েছে? ঝগড়া হয়েছে নাকি? ভাবি আর বইলো না, জানো ও আসলে একটা খারাপ। বিয়ের পর থেকে কি একটা সাপের পিছনে পিছনে ঘুরে, ওই সাপের জন্য আমি ঠিকমতো বাসর ঘরে ওর সাথে থাকতে পারি নাই। হ্যাঁ ওই সাপটার তো আমি টিয়া দিয়ে ভাড়া করে নিছি, আমার পিছে থাকবো যত সব। ওই সাপ আমার পিছে আইলে আমি কি করবো? আরে সাপের লয়ে কোনদিন মানুষের সম্পর্ক আমি ভাবি কোনছে? কেন আর কারো পিছনে তো যায় না, খালি তোমার পিছনেই যায়। কিন্তু আগে সাপের সাথে প্রেম করছিল, এই কারণে তোমার পিছনে যায়। আল্লাহর মাথায় নষ্ট, বুঝলাম না আমি কাহিনীটা। এ ভাবি এ আমনে করে যে পাগল ছাগল নিয়ে রাখা দেনছে, এই যে ব্যাগটা নিয়ে আইছি, আমি আমার মতো বাইতে জায়গা। ভাইজান আপনি আর রাগারাগি করেন না। এই রায়না তুমি থামো তো, রাস্তার মধ্যে এরকম করে চিৎকার চেঁচামেচি করলে লোকজন মন্দ হইব। চলো বাড়িতে চলো, বাড়িতে গিয়া তারপরে এই ব্যাপার বুঝতেছি কিসের সাপ আর ওই সাপুরিরা কই থাকে এই সাপ ধরার ব্যবস্থা করতেছি। চলো হ্যাঁ নন তাই নন। চলো চলো। আরে না না, দাও আমার কাছে দাও, তোমরা হইতেছো আমাদের বাড়ির মেহমান, দেখ তোমাদের নিতে দেবো। চলো বুঝছো হুমায়ুন, জি যেই তো মেম্বারে খারাইতেছি, তোর গম চাল টাল সবকিছু তো মারবো, বুঝছ নাই? মাইরে এগুলো তোর বাড়িতে রাখবো, আর তুই কিন্তু সবসময় আমার পাশে থাকবি, আমার থেকে কোনো জায়গায় যাবি না, ঠিক আছে? ঠিক আছে মেম্বার সাহেব,
আমি কোনো চিন্তা করি না, আমার বাড়িতে প্রচুর পরিমাণ জায়গা আছে। আর শুনেন চেয়ারম্যান সাহেব, আমার আত্মীয় স্বজন যারা আছে সবারই কাটকুট করে দিয়ে আর বইলা দিয়ে বিধু বাবা তা বয়স্ক ভাতা, বুঝছেন? আরে ওর নিয়ে তুই কোনো চিন্তা করিস না, একবার শুধু মেম্বার হইলে তারপরে দেখবি সব একদম লুইটা বেটে খাম। চেয়ারম্যান সাহেব, সব যদি লুইডা বিডা খান তো জনগণকে দিবেন কি? আরে জনগণের কথা আর কইস না, কিছু কিছু জনগণ আছে আমার থেকেও খারাপ। গত বছর আমার টাকা খাইছে, সব ভোট দিছে ওই হারিকেন মার্কায়, আমার মার্কায় কেউ ভোট দিল না। তা মেম্বার সাহেব, আপনার মার্কাটা জানি কি আছিল? আমার মার্কা এত সুন্দর মার্কা এই এলাকায় মনে হয় কেউ পাই নাই, বাস মার্কা আছে। এই চেয়ারম্যান সাহেব, কি এই দেন ওটা কি? হ্যাঁ এই না সাপ, চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িতে ঢুকার আগে এই সাপের আলামত আমি এই জায়গায় নাই। চেয়ারম্যান সাহেব, আমার মাফ করবেন, আমি গেলাম। আমার মধ্যে সাপ করতে এলো। এই গেলা কোন আছে গো? এই সাপ, এই বউ কোনে গেলা সাপ? বউ, এই সাপ করতে এলো। এই গেলা কোন আছে গো? হ্যাঁ এই বউ, এই বউ, এই বউ সাপ করতে গেল, আমি তো কিছুই বুঝতেছি না। আমার বাড়ির সামনে সাপ, মাথা তো নষ্ট। এই সাপটা কিছু করতে করতে এই বাড়িতে এসে পড়ছে। ভাইয়া আর বইলো না, এই সাপটা তোমার বোনের জামাইয়ের সাথে আসছে। আর দূর তুমি কি আবল তাবল কথা কো? আমি কোনো খেলা দেখাই নাকি জামার লাগে আবো বা আমি নিয়ে আমো? আর আমি কোনো সাপটা পালিও না, খেলাও দেয় না। তুমি তাই যাও তো তো। ভাই। হ্যাঁ তুমি তো খেলা দেখো না, কিন্তু আগে তুমি কম করে বসে আছে সাপের সাথে, এই কারণে সাপ তোমার কিছু ছাড়ে না। আরে এত সিলাসিলি না করে কি হয়েছে সেটা বল। উফ, তোমরা সবাই থামো তো। তোমরা এত কাউ যাও করলে আমি কেমনে বুঝবো যে আসলে কি হয়েছে? আচ্ছা রায়না, কও তো ভাইজান কি এমন করতে যাতে ওই সাপটা ভাইজানের পিছনে পড়ে রয়েছে? হ্যাঁ আসলে কি করছে দিহানে? বিয়ের আগে তো সাপের কথা শুনি নাই। ভাইয়া সবকিছু কি আমাকে শোনা যায় নাকি? তুমি দেখো না যে কুকুরের পেট থেকে মানুষের বাচ্চা হয়, আবার বানরের পেট থেকে মানুষের বাচ্চা হয়। আপনি তোমার বোনের জামাই ওই সাপের সাথে সম্পর্ক করছে। এই বুঝলাম না, তোমার মাথায় কি একটু বুদ্ধি জ্ঞান কোনো কিছুই নাই নাকি? সব মাথা আবার সিডি আছে, খালি পুরাটাই খালি সিডি। হ্যাঁ এই ভাইজান আন্দে কোনছে আমনে কোন যে একটা মানুষের সাথে একটা সাপের কেমনে করে সম্পর্ক থাকে? একটা সাপের কেমনে করে সম্পর্ক থাকতে পারে? এই আচ্ছা তোমরা কি পাগল নাকি? আমার একটু বোঝা আছে দেখি। কেন তুমি যখন এগুলো করলা তখন কি তোমার মনে ছিল না? তাই নষ্ট, আমি আর কিছু করার চাই না, তোমরা যা বাবার ভাইবা না। আচ্ছা তোমরা থামো। দিহান এই সাপের লোকে কি ঘটনা হয়েছে সেটা বলো তো। আমি একজন মেম্বার মানুষ, আর মেম্বার বাড়ির যদি সামনে সাপ থাকে মাসে কি দেখলে ভোট দিব আমারে? ভাইজান শুনেন, আসলে মূল কাহিনীটা হইলো আমি যখন ছোট আছিলাম তখন তো বুঝতাম না। আমরা সব বন্ধু বান্ধব মিলা সাপ মারবার লিগা ইট লাড়ি যেটাই পাইতাম খালি ঢেলাঢেলি করতাম। একদিন কি হয়েছে, আমি এক জোড়া সাপ, গোকরো সাপ, ওন থেকে জোড়ার মধ্যে একটা মেরা লাইছি। আর একটা যে সাপ আছে ওইটা ওই ছোট গাল দিগাই এখন পর্যন্ত আমার পিছে রয়েছে, খালি আমার সবল দিব, আমার সবল দিয়ে মেরা ফেলাবো। তার জোড়া সাপ আমি মেরা ফেলাইছি দেখা, তার সঙ্গীরা আমি মেরা ফেলাইছি দেখা। আর এই জন্যে সে প্রতিশোধ নেওয়ার লিগে আমার পিছে করতেছে। এই প্রতিশোধ রে হেরা মনে করতেছে আমি ওই সাপের লগে প্রেম করি। কোন তেলে কি মন মানসিকতা না ঘুরে। হ তুমি তো ঠিক কইছো, একটা সাপের রাগ থাকে 12 বছর। বোন তুই দিহানটা ভুল বুঝিস না, দিহান তো ঠিকই বলছে। দিহান তুমি এক কাজ করো, তুমি আর এই দেশে থাকো না, তুমি বিদেশে চলে যাও। কারণ তুমি যদি এই দেশে থাকো তাহলে তো সাপে তোমার কামড় মানে মেরে ফেলাইবো। তুমি এক কাজ করো, বিষা মিশে সব ভাব করে দেই, তুমি আজকেই চলে যাও। রায়না দেখো বোন, তুমি এখন আর ভাইজানকে ভুল বুঝো না। আমার মনে হয় ঘটনা এরকম হইতে পারে, থাকে না অনেক ওই যে নাগ নাগিনীর কথা শুনছি না আমরা, ব্যাপারটা তো এরকম হইতে পারে। হ্যাঁ বোন, তুই আর দিহানটা ভুল বুঝিস না। ভাইয়া ভাবি আমি বুঝতে পারছি যে এতদিন আমি শুধু শুধু ওরে ভুল বুঝছি। দেখো আমি না চাই না বুঝা তোমার অনেক কথাই বলছি, তুমি আমার মাফ করে দিও। ঠিক আছে সমস্যা নাই, মানুষেরই তো ভুল হইতে পারে, আমি তোমার মাফ করে দিলাম। আর আপনি ঠিকই কইছেন ভাইজান, আমি যদি দেশে থাকি তাহলে এই সাপ আমার মারার জন্য ব্যাকুল হয়ে যাব। আমার এই দেশ ছেড়ে চলে যাইতে হবে, 12 বছর পরে আমার এই দেশে আসতে হবে, নইলে যে কোনো সময় সাপ আমার মেরে ফেলাবো। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আচ্ছা অনেকক্ষণ তো আইছে, ঘরে নিয়ে চলো, খাবার দাও, চলো। চলো।